আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদের সামনে দু একটি বিষয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানে এই হয়ে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে, গণভোট বিষয়ে। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে কিছুদিন আগেই আমাদের বাংলাদেশে হয়ে গেল একটি নির্বাচন। সেখানে নির্বাচনের পাশাপাশি আরেকটি হলো গণভোট। গণভোট বিষয়ে আজকের আলোচনার বিষয়। এই গণভোট কি সংবিধানের দৃষ্টিতে সঠিক না ব্যাঠিক না একটা ভুল পদ্ধতি হয়েছে সেই বিষয়ে আলোচনা করব। আপনারা সবাই অবগত আছেন, সংবিধান বাংলাদেশের সংশোধন, পরিবর্তন, সংযোজন সবই করা সম্ভব, তবে একটা নির্দিষ্ট পদ্ধতির ভিতর থেকে। এখন দেখা যায় যে বাংলাদেশের সংবিধানে গণভোটের কথা বলা ছিল 142 অনুচ্ছেদের 1 ক অনুচ্ছেদে। সেখানে গণভোট বিষয়ে আলোচনা হয়েছিল। বিগত সংশোধনীতে সেই গণভোট কিন্তু রহিত হয়েছিল। ঘটে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপটে ডক্টর ইউনূস সাহেব, একজন ইউনূস, উনি করলেন কি, সংবিধান একটা সংস্কার কমিটি বা কি একটা কমিটি উনি বানানোর পরে দেখা গেল সেখানে সংবিধান সংস্কারের মতো একটি বিষয়েও উনি হাত দিলেন। কি বললেন? উচ্চ আদালতে পাঠালেন এই বিষয়ে মতামত দেওয়ার জন্য। উচ্চ আদালত করল কি, ওই যে গণভোট বা রেফারেন্ডাম বাতিল হয়েছিল সেটাকে উনি উচ্চ আদালত রহিত করলেন, যে ওই সংশোধনটা রহিত। এখন প্রশ্ন হলো, সংবিধানের ওই ধারাটুকু যদি রহিত হয় তাহলে কি দাঁড়ালো? তাইলে 142 কম যে কথা বলা ছিল গণভোট, সেটা আবার বল হইল, ওইটাকে রেস্টোর হইল। কিভাবে হইল? যদি হয়েও থাকে, ধরে নিলাম হয়েছে তর্কের খাতিরে, যদি হয় তাহলে গণভোট করার পদ্ধতিটা কি? আর যেহেতু উচ্চ আদালত একটা রায় দিয়েছে সে বিষয়ে নাই বলি। গণভোট করার পদ্ধতি হচ্ছে, স্পিকারের সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশন বসবে। সেখানে কোনো বিষয় উত্থাপন করলে সেটা 2/3 কম ভোটে যদি হয়, কম ভোট হয়, সেটা রাষ্ট্রপতির কাছে উপস্থাপিত হবে না। সংসদ সদস্যগণের মধ্য থেকে 2/3 বেশি ভোটে, 2/3 বা 2/3 বেশি ভোটে যদি ওইটা পাশ হয়, সেই ক্ষেত্রে রাষ্ট্রপতির নিকট ওই বিলটি উপস্থাপন করিবেন। এখানে 142 খ অনুচ্ছেদে কি বলা আছে? উপরোক্ত উপায়ে কোনো বিল গৃহীত হইবার পর সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট তা উপস্থাপিত হইলে উপস্থাপনের 7 দিনের মধ্যে রাষ্ট্রপতি বিলটিতে সম্মতিপূর্বক সাক্ষ্য প্রদান করিবেন, কিংবা যদি তিনি এই নির্দিষ্ট সময়ের মধ্যে এটা করতে অসমর্থ হন, তাহলে পরবর্তী মেয়াদের 3 কার্য দিবসের মধ্যে বিলটি সম্মতি প্রদান করিয়াছেন বলে গণ্য হইবে। এখন বিষয় হচ্ছে, জাতীয় সংসদ ছিল না ওই সময়, কিংবা সংসদ সদস্যগণ এটাতে ভোট প্রদান করেন নাই, কিংবা ওই সংসদ সদস্যগণের উপস্থাপিত বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করিয়াছেন এমন মর্মে প্রতিব্রত হয়নি। যেহেতু সংসদে ছিল না, সেখানে ওই বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন, কিংবা স্বাক্ষর না করলে এটা অটোমেটিক কার্যকর, পরবর্তী 3 কার্য দিবসে কার্যকর হবে বলে সবে উল্লেখ আছে। এখন প্রশ্ন হচ্ছে, সঠিক নিয়মে রাষ্ট্রপতির নিকট এই বিলটি উপস্থাপিত হয়েছিল কিনা। আপনারা লক্ষ্য করবেন, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হলো, সাথে গণভোট হলো, এইটা কি সংবিধান সমর্থন করে কিনা?
আমি একজন আইনি ছাত্র হিসাবে সংবিধানে কোথাও পাই নাই যে এটা সমর্থন করে কিংবা কোনো অনুচ্ছেদে এটা পারমিট করে না। কথা ছিল পূর্বের কোনো বিল, হ্যাঁ, যেহেতু গণভোট একটা সংশোধনপূর্বক এটা রহিত হয়েছে, তাহলে রাষ্ট্রপতি কেমনে স্বাক্ষর করে বা না করলেও কার্যকর হবে, কিংবা সংবিধানের যে ধারা বলে এই গণভোট হবে, রাষ্ট্র যাচাই করবেন, কিছু তো হইল না। সংবিধান অবমাননা করলে যেমন শাস্তি ভোগ করতে হবে, সংবিধানে রক্ষিত কোনো বিধান না মানলে শাস্তি ভোগ করতে হবে, কিংবা ঠিক অনুরূপভাবে অযাচিতভাবে সংবিধানে হাত দিলেও পরে আপনাকে একইভাবে শাস্তি ভোগ করতে হবে। আর আপনারা যা জানেন, সংবিধান অবমাননা কিংবা রদরহিত অযাচিতভাবে এটা কতটা শাস্তিযোগ্য অপরাধ। তা আমার মনে হয় ডক্টর ইউনূস সাহেব যে উদ্যোগ নিয়েছিলেন যে সংবিধান সংশোধন করবেন, সংবিধান সংশোধন তো এভাবে করা যায় না। একটা নির্দিষ্ট পদ্ধতি আছে সংবিধান সংশোধন করার, সেই পদ্ধতি অবলম্বন করে ডক্টর ইউনূস সংবিধান সংশোধন করেছেন কি, বা করলেও রেফারেন্ডামটা কিভাবে হইল সেই বিষয়ে আমাদের বোধগম্য না। দর্শক মণ্ডলী, আশা করি আজকের বিষয়টি আপনারা বুঝেছেন যে আসলে সংবিধানের উপরে কিভাবে অযাচিতভাবে হস্তক্ষেপ করা হয়েছে, নগ্নভাবে যা ইচ্ছা তাই খুশি করে ফেলবেন না। সংবিধানটা এরকম না। কত আইন পাশ করেছেন, কত আইন, 1400-1500 পৃষ্ঠার আইন, কি কি শুরু হইল, কি করছে না, এটা কোনো সঠিক পদ্ধতি হয় নাই, সঠিক নিয়ম হয় নাই। এই জন্য হয়তোবা তৎকালীন সময়ের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস কিংবা তার সাঙ্গপাঙ্গরা ভবিষ্যতে কিংবা যে কোনো সময় ফেসে যেতে পারেন এবং শাস্তিমূলক ব্যবস্থা হতে পারে এই অযাচিত হস্তক্ষেপের কারণে। ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।